বন্ধুরা ইউটিউবে অন্যের ভিডিও আপলোড করে ইনকাম করার কিন্তু হাজারো উপায় আছে। তার মধ্যে রিয়াকশন অন্যতম। অন্যের ভিডিওতে শুধুমাত্র একটু রিয়াকশন দেন, ইউটিউবে আপলোড করে দেন, ইনকাম করেন। এটা কিন্তু একদমই সহজ। কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া, কোনো প্রকার এডিটিং ছাড়াই কিন্তু এই ধরনের ভিডিও এডিটিং করা সম্ভব। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিয়াকশন ভিডিও বানাতে হয়। সো রিয়াকশন ভিডিও বানানোর জন্য সবার প্রথমে আপনাদের ভিডিও কালেক্ট করতে হবে। ভিডিও কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে যাবেন, যে কোনো ধরনের ভিডিও। সো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পরে আমরা যদি এখান থেকে সার্চ করে দিই রিয়াকশন ভিডিও বাংলা, রিয়াকশন ভিডিও বাংলা লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু অনেক ধরনের ভিডিও চলে আসছে। আমরা যদি 2-4টা ভিডিও আপনাদের ওপেন করে দেখাই, ওকে, নিচে একটা ভিডিও প্লে করে দেওয়া হয়েছে এবং ভিডিওতে যে ভুলটা আছে বা ফানি যে মুভমেন্টটা আছে সেটা জাস্ট এখানে একটু রিয়াকশন দিচ্ছে। তারপর একটা ভিডিও দেখেন, ওকে, এটা রিয়াকশন দিচ্ছে। এরপরে দেখেন এরকম হাজার না লক্ষ লক্ষ ভিডিও আপনি পাবেন যারা কিনা শুধুমাত্র রিয়াকশন করে তাদের ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে। এই সমস্ত চ্যানেল যদি আপনারা ওপেন করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটাতে 5,73,000 প্লাস সাবস্ক্রাইব সংখ্যা এবং বেশিরভাগ শর্টস ভিডিওতেই কিন্তু এরকম রিয়াকশন দেওয়া হচ্ছে। এখন এই রিয়াকশন ভিডিও আপনারা কিভাবে এডিটস করবেন, এডিটস করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিকভাবে আপনি যদি এডিটস করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ভিডিও সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে নিজের একটা রিয়াকশন ভিডিও আপনি রেকর্ড করে নেবেন। যেমনটা বন্ধুরা আমাদের ক্যামেরাটা আমরা যদি ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমাদের সামনের ক্যামেরাটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা জাস্ট একটা রিয়াকশন দিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা ভিডিও রেকর্ডিং চালু করব, দেন জাস্ট এরকম করে আমরা 2-4টা কথা বলে নিব যে আমরা কোন ভিডিওটা ব্যবহার করব। সেই ভিডিওটা দেখার পরে কিন্তু আমাদের এরকমভাবে নিজের ফেস রিয়াকশন ভিডিও এডিটস করতে হবে। ওকে, আমরা জাস্ট ভিডিওটা রেকর্ডিং করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। এখন আমাদের এডিটস করতে হবে। এডিটস করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। আপনি কোন এডিটিং সফটওয়্যার দিয়ে কাজ করেন বা কোন এডিটিং সফটওয়্যার দিয়ে এডিটিং করেন যদি কমেন্টস করে জানান, তাহলে পরবর্তীতে আমরা সেই এডিটিং সফটওয়্যারের উপরে ভিডিও আনবো। সেখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা যে কোনো ধরনের ফটো নিয়ে নিতে হবে। জাস্ট সাদা কালারের ফটো নিতে পারেন, কালো কালারের নিতে পারেন, যে কোনো কালারের একটা ফটো আপনি নিয়ে নেবেন। আমি এখান থেকে হোয়াইট কালারের একটা ফটো নিয়ে নিচ্ছি। মনে করেন আমরা এই ফটোটাই নিয়ে নিলাম, এটাকে জাস্ট আমরা কেটে ছেড়ে সাদা কালার করে নিচ্ছি। জাস্ট আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফটোটাকে শর্টসের যেটা রেশিও আছে সেই রেশিওতে নিয়ে আসতে হবে। রেশিও নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন RATIO, এইটার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন 9:16 শর্টসের যে সাইজ, সেই সাইজটা আপনারা জাস্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এই যে ফটোটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটাকে জাস্ট আমরা জুম করব। ওকে, জুম করে দেখেন সাদা কালার নিয়ে আসলাম। সাদা কালার হয়ে গেছে না? সাদা কালার হওয়ার পরে এই লেয়ারটা আপনি জাস্ট একটু বড় করে দেবেন। আপনাদের ভিডিওটা যত বড় হবে তত বড় আপনি করে দেবেন। মনে করেন আমরা 10 সেকেন্ডের একটা ভিডিও এডিটস করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে সুন্দর করে আমাদের রিয়াকশন যে ভিডিওতে দিব সেই ভিডিওটা আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ আপনি অন্যের ভিডিওতে রিয়াকশন দিবেন, সেই অন্যের ভিডিওটা আপনাকে এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওভারলে বলে একটি অপশন, এই যে ওভারলে, জাস্ট আপনি ওভারলের উপরে ক্লিক করে দেবেন। ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পরে অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিও অপশনে চলে আসবেন। দেন আপনারা যে ভিডিওটা ব্যবহার করবেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। জাস্ট দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও নিয়ে নিলাম। ভিডিও নেওয়ার পরে এই ভিডিওটা আমরা সুন্দর করে এডিটস করে নেব, কেটে সেটে নেব। কাটার জন্য বন্ধুরা সাইডে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাচ্ছেন এডিটস বলে একটি অপশন, এডিটসের উপরে ক্লিক করবেন। দেন ক্রপের উপরে ক্লিক করে দেবেন। ক্রপের উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা একটা ছোট করে দেবো। ওকে, ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এই ভিডিওটাকে আমরা নিচে অথবা উপরে বসিয়ে দেবো। আমরা নিচেই বসিয়ে দিচ্ছি, নিচেই বসিয়ে দিলাম। নিচে বসিয়ে দেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নিজের ভিডিও নিয়ে আসতে হবে। নিজের ভিডিও নিয়ে আসার জন্য জাস্ট অ্যাড ওভারলে অথবা ওভারলের উপরে ক্লিক করে দেবেন। ভিডিও অপশন থেকে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন থেকে আপনাদের ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। আমাদের ভিডিওটা যেহেতু লম্বি হয়েছে, আমরা জাস্ট একটা অন্য ভিডিও নিয়ে আসছি। এখান থেকে অ্যাড ওভারলের উপরে ক্লিক করে দিচ্ছি। আপনাদের বোঝানোর জন্য কিন্তু কাজটা আমি করছি। এখান থেকে মনে করেন আমাদের এই ভিডিওটা আমরা নিয়ে নিলাম। যেহেতু ভিডিওটা অন্য রকমের, আমি জাস্ট এখান থেকে নিয়ে নিলাম, নেওয়ার পরে উপরে বসিয়ে দিলাম। উপরে বসিয়ে দেওয়ার পরে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। আমরা কিন্তু এখানে রিয়াকশান দিচ্ছি। আমি সাউন্ডটা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমরা ভিডিওতে কিন্তু কোনো প্রকার সাউন্ড এডিট করিনি। আপনি যদি রিয়াকশান দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিজের একটা ভিডিও তৈরি করতে হবে এবং অন্যের ভিডিও সুন্দর করে আপনাকে এডিটস করে নিতে হবে। যেমন আমি কিন্তু কেটে সেটে নিলাম। এখন দেখুন আমি প্লে করে দিচ্ছি, এই যে দেখেন ভিডিও সম্পর্কে কিন্তু আমি কথা বলতেছি। সো ওপরে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অন্য টাইপের ভিডিও। সো এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে জাস্ট আমি দেখালাম, বাট আপনাদের কিন্তু এরকম করে নিজের ভিডিও তৈরি করতে হবে। অনেকেই আছেন যে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা পরিবর্তন করে দিতে চান, এই ভিডিওর উপরে দিতে চান, তাও পারবেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে ভিডিওটা আছে
কপিরাইট ভিডিও, এই ভিডিওটা আপনি মাঝখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা আপনি এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? নিয়ে আসার পরে জাস্ট আপনাদের ভিডিও যতটুকু আপনি ব্যবহার করবেন ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন, দেন ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি আপনি পরিবর্তন করে দেন, সেক্ষেত্রে আপনি সাইডে স্ক্রল করবেন। সাইডে স্ক্রল করার পরে কাটআউটের উপরে ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনি এখন সাইডের নিচে কিন্তু বসিয়ে দিতে পারবেন। আপনি এরকমভাবে জাস্ট যদি বসিয়ে দেন, আপনাকে কিন্তু অবশ্যই ভিডিও ব্যবহার করতে হবে, নিজের ভিডিও ব্যবহার করতে হবে। অন্যরা যেভাবে ভিডিও এডিটিং করছে এবং তাদের চ্যানেলে আপলোড করছে, আপনাকে কিন্তু সেম প্রসেসে কাজ করতে হবে। আপনি যদি অন্যভাবে কাজ করেন কিংবা আপনি যদি ভিডিওতে যথেষ্ট পরিমাণ পরিবর্তন আনতে না পারেন, সেক্ষেত্রে রিঅ্যাকশন ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। যেমনটা আপনারা ইউটিউবে দেখলেন, এরকম কিন্তু হাজারো চ্যানেল আছে যারা কিন্তু রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছে। দেখতে পাচ্ছেন এরকম হাজার হাজার ভিডিও কিন্তু আছে যারা শুধুমাত্র রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছে। এই যে দেখেন, এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার ভয়েস ওভার করা হয়নি, বাট এই ভিডিওতে কিন্তু নিজের একটা ফেস রিঅ্যাকশন দেওয়া হয়েছে এবং কিছু অ্যাক্টিভিটি করা হচ্ছে। অর্থাৎ যেখানে হাসা দরকার সেখানে হাসতেছে, যেখানে একটু রিঅ্যাকশন দেওয়া দরকার সেখানে রিঅ্যাকশন দিচ্ছে। এরকম করে কিন্তু ভিডিওগুলো বানাচ্ছে। এরকম কিন্তু অনেক ভিডিও আপনি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু অনেক ভিডিও আছে যারা কিন্তু রিঅ্যাকশন ভিডিও বানিয়ে কাজ করছে এবং তাদের চ্যানেলে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব সংখ্যা এবং প্রতি মাসে তারা ভালো অর্থ উপার্জন করছে। তো আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন এবং অন্যের ভিডিওতে নিজের ফেস রিঅ্যাকশন দিয়ে ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই অন্যের ভিডিও আপলোড করেও আপনি কিন্তু আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন মনিটাইজেশন করার মাধ্যমে। সো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টস করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।